শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ। নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার, আত্মরক্ষার আহ্বান জামায়াত আমিরের। সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ ২৭ দস্যুর আত্মসমর্পণ। প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইট নিক্ষেপ, তদন্তে পুলিশ। ফের কমল সোনার দাম। ১৯ জেলায় ঝড় বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত। দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ মানুষের মৃত্যু। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া সহ কয়েকটি দাবিতে মঙ্গলবার সকাল বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। ফলে পদার্থবিজ্ঞান ও হিসাববিজ্ঞান সহ গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া অথবা বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা ও পদত্যাগের দাবিও জানান তারা। সড়ক অবরোধের কারণে সায়েন্স ল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড সহ আশেপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। চট্টগ্রাম নগরীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই ঘটনায় কঠিন শাস্তি হবে কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির লিখেছেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন, তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না কঠিন শাস্তির বিধান হবে কিনা। লক্ষণ খুব ভালো নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর অনাস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে, কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। সর্বশেষ প্রশ্ন রেখে তিনি বলেন, এদের খুঁটির জোর কোথায়? সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ ২৭ জন সক্রিয় বনদস্যু বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি বন্দুক, দেশীয় বন্দুক ও পাইপগান। মঙ্গলবার কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাউল আলম খুলনায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনে চরপুটিয়া খাল এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা স্বেচ্ছায় কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই বাহিনীর সদস্যরা সুন্দরবনে জেলে, বাওয়ালি ও স্থানীয়দের জিম্মি করে মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তবে কোস্টগার্ডের পরিচালিত অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন ও অপারেশন মাইগ্রোভ শিল্ড অভিযানের ধারাবাহিক সাফল্যে বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে এবং একের পর এক আত্মসমর্পণ করছে। কোস্টগার্ড জানিয়েছে, আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে যারা এখনও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের পথে নিরাপত্তা বহরে একটি গাড়িতে ইটের টুকরো পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকাল 8:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী সড়কের পাশে জড়ো হওয়া মানুষকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। এ সময় বহরের পেছনের একটি গাড়ির সামনের অংশে হঠাৎ একটি ইটের টুকরো এসে পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরো পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি চলন্ত কোনো যানবাহনের চাকা থেকে ছিটকে এসেছে নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে নিক্ষেপ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সব ধরনের সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ সকাল 10টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,158 টাকা কমিয়ে 2,19,808 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,100 টাকা কমিয়ে 2,09,893 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,808 টাকা কমিয়ে 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,458 টাকা কমিয়ে 1,47,316 টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু সোনা নয়, রূপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 4,607 টাকা, 21 ক্যারেটের 4,374 টাকা, 18 ক্যারেটের 3,790 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 2,857 টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা সোনার মূল্য কমে যাওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর পর্যন্ত 91 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 44 বার দাম বৃদ্ধি এবং 47 বার দাম হ্রাস করা হয়েছে। ঢাকা সহ দেশের 19 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। আজ দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উল্লেখিত এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে সংস্থাটি জানিয়েছিল, চলতি সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে। তাই বৈরী আবহাওয়ার কারণে নদীপথ ব্যবহারকারী যাত্রী, জেলে ও নৌযান সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। চলতি বছরে মে ও জুন মাসে তীব্র দাবদাহে ইংল্যান্ড ও ওয়েলসে অন্তত 2,700 মানুষের মৃত্যু হয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্যের আবহাওয়া অফিস এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, 21 থেকে 29 মে পর্যন্ত দাবদাহে প্রায় 550 জন এবং 18 থেকে 28 জুন পর্যন্ত 2,200 জন মারা গেছে। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে দাবদাহ আরও তীব্র ও ঘন ঘন হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন না থাকলে তাপমাত্রা বর্তমানের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। এদিকে যুক্তরাজ্যের ক্লাইমেট চেঞ্জ কমিটি সতর্ক করে জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশটি এখনো পর্যন্ত প্রস্তুত নয়। সংস্থাটির আশঙ্কা, 2050 সালের মধ্যে যুক্তরাজ্যের 92% বাড়িঘর অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে। তাই হাসপাতাল, স্কুল সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।